হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাবিটু। তোমরা অনেকেই জানো যে স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের কিন্তু তার অফিসিয়াল গেজেট বেরিয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব এই যে 2 মাস, তোমরা অনেকেই হয়তো জেনে গেছো যে পরীক্ষার ডেট সম্পর্কে, তাও আমি বলে দেবো যে টেন্টেটিভ ডেট যেটা রিলিজ হয়েছে এবং ভ্যাকেন্সি যেটা রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 9,000 প্লাস। অফিসিয়াল ভ্যাকেন্সি এখনও বেরোয়নি, তো 9,000-এর বেশি কিন্তু সেটা কিন্তু থাকবে। তো বড় একটা সুযোগ, তোমরা সকলেই জানো যে স্কুলের চাকরি কিন্তু বলা হয় যে সুখের চাকরি, অবভিয়াসলি, এবং সেটা সত্যিও। তো সেই স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডি একটা বড় সুযোগ দীর্ঘদিন পর কিন্তু তোমরা পেয়েছো। এই ভিডিওটিতে আমি যে কিভাবে এই 2 মাস প্রিপারেশান নেবে সেটা নিয়েই আলোচনা করব। আমি গেজেট নিয়ে বেশি কিছু বলবো না, কেন গেজেট নিয়ে তোমরা হয়তো অলরেডি জানো। একদম সাম আপ করে আমি ছোট যেগুলো প্রয়োজন সেগুলোই কিন্তু বলছি। মূলত ভিডিওটা থাকবে প্রিপারেশানের ওপর, কীভাবে প্রিপারেশানটা, সিলেবাসটা আমরা একদম টু দ্য পয়েন্ট দেখব, বোঝার চেষ্টা করব, এবং কিভাবে এই 2 মাস প্রিপারেশান নিলে তুমি একটা ভালো স্কোর করতে পারবে সেইটা নিয়েই আলোচনা আমরা কিন্তু করব। দেখো, প্রথমেই বলে রাখি যে যোগ্যতা যেটা রয়েছে সেটা হলো মাধ্যমিক যোগ্যতায় তুমি কিন্তু এখানে তোমার মিনিমাম যে কোয়ালিফিকেশানটা রয়েছে সেটা হলো মাধ্যমিক। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তবেই কিন্তু তুমি এই গ্রুপ ক্লার্ক, যেই ক্লার্কের জন্য তুমি এলিজেবল। আর যদি তুমি 8 পাস করে থাকো তুমি কিন্তু গ্রুপ ডির জন্য এলিজেবল। এবার সরাসরি চলে আসছি। আচ্ছা, তার আগে বলে দিই যে গিফট অফ দ্য ক্যাবিটু কি গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশান করাচ্ছে? অবভিয়াসলি করাচ্ছে। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও, ডিটেলস কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিশন হেল্পলাইন নম্বর 9564423823, এই নম্বর, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা কল করতে পারো, স্ক্রিনেই দেখতে পাচ্ছ। সরাসরি এবার চলে আসছি সিলেবাসটা নিয়ে, তারপরে আমি আমাদের ডিটেলসটা বলছি। সিলেবাসে তুমি যদি দেখো খুব ভালো করে নজর, একদিকে স্যার লেফটে রয়েছে হলো গ্রুপ সি এবং রাইটে রয়েছে গ্রুপ ডি। জেনারেল নলেজ 15 নম্বর রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, ইংলিশ 15 নম্বর এবং অ্যারিথমেটিক 15 নম্বর, অর্থাৎ 60 নম্বরের কিন্তু এক্সাম এমসিকিউ তোমাদের কিন্তু হবে। 60 নম্বরে কিন্তু একটাই পরীক্ষা হবে এবং তারপরে কিন্তু ইন্টারভিউ এবং একাডেমিক নম্বর রয়েছে। যাই হোক, সেটা আমি পরবর্তী সময় আলোচনা করে দেবো, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। কারণ তুমি যদি দেখা যাচ্ছে যে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছো তো তুমি 10-এ মধ্যে 10ই পাবে, যদি সেকেন্ড ডিভিশন পেয়েছো তো 8 পাবে, এবং যদি থার্ড ডিভিশন মানে সেকেন্ড ডিভিশনের কম পাও তাহলে তুমি 6, এরকম একটা নম্বর কিন্তু ডিভিশন ছিল অ্যাকাডেমিকের ওপর। তো বিষয় হলো সেটা আমি আলাদা করেই রাখছি। প্রিপারেশনটা 2 মাস আমাকে নিতে হবে, সেইটার ওপর মূল ফোকাস। জেনারেল নলেজ সিলেবাসে তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে যে জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অথবা হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু দ্য সোসাইটি টু সোসাইটি। তার মানে জেনারেল নলেজ আমার অনেকটাই, দেখো, এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অথবা হার, তার মানে এখানে আমি বুঝতে পারছি তুমি যদি প্রিভিয়াস ইয়ারও কোশ্চেন দেখো, সায়েন্সের থেকে প্রশ্ন কিন্তু ভালো থাকবে। মানে এভরিডে সায়েন্সের থেকে তুমি কিন্তু ভালো, মানে ডেলি সায়েন্স, মানে ডেলি কেমিস্ট্রি, ডেলি ফিজিক্স, এখান থেকে তুমি কিন্তু স্যার বায়োলজি আমার কিন্তু প্রশ্ন তুমি এক্সপেক্ট করতে পারো, কারণ আমরা কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। আশা করি বোঝাতে পারলাম। এভরিডে সায়েন্স যেটাকে আমরা বলে থাকি সেইখান থেকে কিন্তু আমার, অর্থাৎ তুমি অ্যাসিড বেস সল্ট, কেমিস্ট্রির তুমি কোন জায়গাটা ভালো করে পড়ছো, কেমিস্ট্রির চ্যাপ্টার অ্যাসিড বেস সল্ট তোমরা অনেকেই জানো, এবং আমি বলবো এনসিইআরটি সবাইকে ফলো করতে। সেই অ্যাসিড বেস সল্টটা আমি খুব ভালো করে তৈরি করে যাব কেমিস্ট্রির জন্য। হ্যাঁ, কেমিস্ট্রি মানে ওই জায়গাটায় সায়েন্সের জিকে বলতে ওই সায়েন্সের ওগুলোও ঢুকে যায়। জিকে মানে স্যার কে ফেমাস অ্যাওয়ার্ড পেয়েছে, কে ফেমাস আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর আমার হলো গিয়ে
আমাদের রাষ্ট্রপতিকে, এগুলো কিন্তু এখন জিকের মধ্যে এখন কিন্তু অনেকটাই আউট অফ দ্য সিলেবাস, বুঝতে পেরেছো? মানে ওগুলো এখন আর নেই, ওগুলো এখন আর জিজ্ঞাসা করাটা। তো জিকে স্যার কী বলেছে, অ্যারাউন্ড এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম। তো এই লেভেলের কিন্তু আমার সায়েন্সটাও কিন্তু তোমাকে দেখতে হবে এই জায়গাটার থেকে। আর তারপরে তো তোমাদের ন্যাশনাল পার্ক তুমি স্যার দেখছো, তুমি বায়োস্ফিয়ার রিজার্ভ দেখছো, তুমি ইউনেস্কোর হেরিটেজ সাইট দেখছো, তুমি অ্যাওয়ার্ড দেখছো দাদা সাহেব ফালকে, তুমি নোবেল প্রাইজ দেখছো, এগুলো তো স্যার রয়েছেই। যেটা স্ট্যাটিক জিকে আমরা বলি, সেটা তো অবভিয়াসলি তোমাকে দেখতেই হবে। তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আরেকটা জায়গা, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তুমি আরেকটা গুরুত্বপূর্ণ তুমি দেখতে পাবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা খুব ভয়ঙ্কর জায়গা কিন্তু হয়ে থাকে। কনস্টিটিউশন এবং সায়েন্টিফিক রিসার্চ কারেন্ট অ্যাফেয়ার্সে খুব গুরুত্বপূর্ণ, কারণ কনস্টিটিউশনে কারেন্ট অ্যাফেয়ার্স করতে গেলে কনস্টিটিউশনে তোমাকে একটা ওভারভিউ কিন্তু জানতে হবে। আমি বলছি না ডেপথে যাও, ডেপথে তো কনস্টিটিউশন 2 মাসে সম্ভব না, কিন্তু ওভারভিউ তোমাকে একটা জানতে হবে। তোমাকে হিস্ট্রি দিয়েছে, স্পোর্টস দিয়েছে, লিটারেচার দিয়েছে, ঠিক আছে, ইকোনমিক সায়েন্স দিয়েছে। সুতরাং সিলেবাসের বহর কিন্তু অনেকটাই বড়, যেখানে সময় মাত্র 2 মাস। জেনারেল ইংলিশে কিন্তু ভোক্যাবস অনেক, আমার সিনো অ্যান্টো দিয়েছে, তোমার কারেকশন দিয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার দিয়েছে, ঠিক আছে, গ্রামারে যা থাকে সবটাই কিন্তু আমার ইংলিশে কিন্তু উল্লেখ করা। 15 নম্বর কিন্তু ইংলিশ এবং ইংলিশের কোশ্চেন ভালো থাকে। অ্যারিথমেটিক বলে দিয়েছে সিম্পলিফিকেশান, আমার হলো রেকারিং ডেসিমেল, ডিভিসিবিলিটি, এলসিএম এইচসিএফ, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স। অর্থাৎ টোটাল অ্যারিথমেটিকের আমরা দেখতে পাচ্ছি সিলেবাসগুলো কিন্তু বলা রয়েছে। এটা হলো স্যার বাদিকেরটা গ্রুপ সি বললাম। গ্রুপ ডি তুমি যদি দেখো, সেখানে হলো গিয়ে 45 নম্বরের পরীক্ষা, শুধুমাত্র ইংলিশটা এখানে নেই। তোমাদের গিফট অফ দ্য গ্যাবিটু যে প্রিপারেশান করাবে, আমরা যে গুগল মিটে লাইভ ক্লাস করাবো এবং তার রেকর্ডিংও দেবো, এবং সেখানে ভয়েস সাপোর্ট, আমি যেরকম ভয়েসে বলতে পারছি তুমিও সেরকম ভয়েসে ওখানে বলতে পারবে তোমার যদি কোনো কোয়ারি থাকে। পিডিএফ তো স্টাডি মেটেরিয়াল অবভিয়াসলি এগুলো তো রয়েছেই, এবং পার্ট পেমেন্ট অবভিয়াসলি আমরা পার্ট পেমেন্ট সিস্টেম রেখেছি। তো বিস্তারিত জানতে অ্যাডমিশন হেল্পলাইনে তোমাকে যোগাযোগ অবশ্যই করতে হবে। আমরা এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা কিন্তু এখানে কিন্তু হবে, যেগুলো বললাম এখানে সবটাই তুমি তৈরি করা পাবে। তোমাকে আমি যে বলছি, তোমরা যারা বাড়িতে সেলফ স্টাডি করছো তারা তৈরি করে নিতে হবে, যারা ব্যাচে পড়বে তারা কিন্তু আমরা তৈরি করে দেবো, তোমাকে জাস্ট ওটা তৈরি করতে হবে। জিনিসটা আর কি তুমি এটা রেডিমেড পাবে, সেটাকে তৈরি করতে হবে। বাড়িতে করার সেটা কিন্তু খাটনিটা অনেকটা, কারণ এখন সময় যেহেতু কম, তাই জন্য সময়টা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট এখন। কারণ তুমি দেখতে পাচ্ছ ক্লার্কের যে এক্সামটা হবে সেটা 26শে অক্টোবর হবে, এবং গ্রুপ ডির যেটা এক্সাম হবে সেটা হলো 2 নভেম্বর হবে। 2 নভেম্বর কিন্তু গ্রুপ ডির এক্সাম হবে। আচ্ছা, এজের ব্যাপারে একটু বলে রাখি, এজ কিন্তু 18 থেকে 40 বছর জেনারেল, ওবিসিটা জানুয়ারি মাস অবধি হিসাব করবে, মানে 1 জানুয়ারি হিসাব করে ধরবে। ওবিসি হলো 43 বছর এবং এসসি হলো 45 বছর। 1 জানুয়ারি বলতে দেখা যাচ্ছে কারোর ডেট অফ বার্থ, কারোর ধরো আমি ধরলাম কারোর 40 বছর জেনারেল কোনো ক্যান্ডিডেট রয়েছে। এবার এখানে ছাড় রয়েছে, যারা আগের বছর গ্রুপ সি গ্রুপ ডি দিয়েছে তাদের সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এজ রিল্যাক্সেশন থাকবে, তারা পরীক্ষা দিতে পারবে, সেটা তো আলাদা ব্যাপার। হ্যাঁ, যারা আগের বছর দিয়েছিল তাদের কোনো এজ বার কিন্তু নেই, তারা সুপ্রিম কোর্ট যেরকম মানে অর্ডার রয়েছে সেটা কিন্তু গেজেটে বলা রয়েছে। বলে রাখি যে ধরো তুমি মার্চে এসে, এটা আগস্ট মাস, মার্চে এসে বা আমার হলো গিয়ে জুনে এসে বা জুলাইতে এসে তুমি কি হয়েছে, তোমার 40 বছর হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। কারণ কি, তোমার জানুয়ারিতে কিন্তু 40 ছিল না। হ্যাঁ, এরকমভাবে হিসাব করবে, 1 জানুয়ারি অবধি হিসাব করবে। ঠিক একই রকম ওবিসির ক্ষেত্রে এবং এসসির ক্ষেত্রে কিন্তু একই রকম। আচ্ছা, এক্সাম ডেট নিয়ে তো আমি বললামই, 26শে নভেম্বর হলো কি এক্সাম, 26শে অক্টোবর হলো এক্সাম আছে ক্লার্কের, আর গ্রুপ ডি হলো 2 নভেম্বর। আর পার্ট পেমেন্ট সিস্টেম আমরা রেখেছি, অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও। আর প্রিপারেশানটা আমি যেটা বলছিলাম, গিফট অফ দ্য গ্যাবিটু প্রিপারেশান করাবে হলো গিয়ে সপ্তাহে 4 দিন। মনডে সন্ধ্যে সকাল, এটা হলো সন্ধ্যেবেলা না, সকাল 7টা থেকে কিন্তু আমরা প্রিপারেশানের টাইম রেখেছি। সকাল 7টা। ওয়েডনেসডে একই রকমভাবে সকাল 7টা কারেন্ট অ্যাফেয়ার্স,
থার্সডে হলো গিয়ে ইংলিশ, ফ্রাইডে হলো গিয়ে আমরা কিন্তু ম্যাথ, এটা একটু টাইপিং মিস্টেক রয়েছে, ফ্রাইডে কিন্তু আমরা কিন্তু ম্যাথ কিন্তু করাচ্ছি, ঠিক আছে। ইংলিশটার টাইমিংটা বলে দেবো, অদিতি ম্যাডামই ইংলিশটা করাবেন। বাদ বাকি দিনগুলো কিন্তু সোম, বুধ এবং শুক্র আমরা 3 দিনই কিন্তু সকাল 7টা থেকে ক্লাস কিন্তু নেব। যারা ক্লাস করতে ইচ্ছুক অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে ব্যাচে যুক্ত হয়ে যাও, এবং একদম রেডিমেড তৈরি করা জিনিস কিন্তু আমরা এখানে থাকছে। ভ্যাকেন্সি কিন্তু ব্যাপক ভ্যাকেন্সি, সুতরাং তুমি যদি প্রিপারেশান না নাও তাহলে কিন্তু নিজেকেই মনে না নিজেকেই নিজে ঠকালাম, সেইটা কিন্তু এখন হয়ে যাবে। তুমি গিফট অফ দ্য ক্যাবিট থেকে নাও কি অন্য জায়গা থেকে কিংবা সেলফ স্টাডি করো, তো প্রিপারেশানটা তুমি কিন্তু নাও, ঠিক আছে। এইটুকখানেই বলার। দীর্ঘ বছর পর আমরা কিন্তু একটা সুযোগ দেখতে পাচ্ছি। ভিডিওটি অবশ্যই লাইক করো। প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস নিয়ে আমরা কিন্তু চ্যানেলে অবশ্যই আসবে, ক্লাস তোমরা চ্যানেলে দেখতে পাবে। আর শেয়ার করে দিও ভিডিওটা। যারা ব্যাচে যুক্ত হতে ইচ্ছুক আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও। সো থ্যাংক ইউ।